وقال المشايخ رحمهم الله موتوا قبل أن تموتوا أو كما قال কোরআন হাদিসের আলোকে যারা আল্লাহ ওয়ালা তারা কিছু কথা বলে গেছেন, দেখতে কথাগুলো তাদের, কিন্তু বাস্তবে কোরআন হাদিসের নির্যাস ওইখান থেকে নিছেন, শব্দটা তাদের। তার মধ্যে একটা কথা আমি এখন পড়লাম, মুতু কবলা আন তামুতু। শাব্দিক অর্থ হলো যে তোমাদের যখন সত্যিকার অর্থে মৃত্যু আসবে, সবার আসবে, কোন নবী রসুল আলাইহিস সালাম কেউ বাদ নেই, সবার আসবে, তোমাদেরও আসবে, যে কোনো মুহূর্তে আসবে, যে কোনো মুহূর্তে। ঘুমায় রয়েছে, মরে গেছে, সিজদায় রয়েছে, মরে গেছে, যে কোনো মুহূর্তে। লালবাগে আমি যার কাছে মুফতি পড়েছিলাম, আমার সে উস্তাদ বাইতুল মুকাররমের খতিব ছিলেন, লালবাগের মুহাদ্দিস ছিলেন। উনি ফজরের পরে হাঁটতে বের হয়েছেন, পথে ইন্তেকাল হয়ে গেছে, পথে ইন্তেকাল হয়ে গেছে। কিছুই বোঝার কায়দা নেই, ইন্তেকাল হবেই। এখানে ওনারা বলতেছেন ওই আসল ইন্তেকালের আগে তুমি ইন্তেকাল করো, তুমি মৃত্যুবরণ করো। কি অর্থ? কেমন মনে যাবো? কি নিজের হাতে? বুঝাইছেন যে জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত দুনিয়াদারির সাথে লেগে থেকো না, দুনিয়ার কাছ থেকে একটু ফারেক হও, ফারেক হয়ে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, হজ উমরায় চলে যাও, দাওয়াতের রাস্তায় চলে যাও, বিবি বাচ্চা থেকে আলাদা হয়ে যাও, কোনো খোঁজ খবর নিও না। যে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো। এই যে সবাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে মৃত্যুর আগে আল্লাহকে পাওয়ার জন্য, এইটা হলো মৃত্যুর আগে মৃত্যুবরণ করা। সেও আল্লাহর দিকে আগায় গেল, এখন তো তার দুনিয়ার কোনো ধান্দা নেই, দুনিয়ার কোনো দায় দায়িত্ব নেই, সব বুঝাই যাচ্ছে। ওদিক দিয়ে তার বিবি বাচ্চা ছেলে মেয়ে সব এতদিন তার উপরে ভরসা করত, আব্বা আছে, আমাদের চিন্তা কিসের, সব উনি চিন্তা করবে। এখন তো উনি নেই, 4 মাসের জন্য চলে গেছে, ফিরে আসা না আসা কার হাতে? আল্লাহর হাতে। আগের যুগে যে লোকেরা হজে যেত, কত লোককে ফিরে আসতো না, 4 ছেলে নিয়ে গেছে, দেখা গেল একজন লয়ে আসছে আর 3 জনই পথে মরে গেছে। এই পানি পথে যাইতে হতো, রাজা দাহিরের দস্যুদের সাথে মোকাবেলা করে হজ করতে হতো।
কত জাহাজ ডুবাই দিচ্ছে। এই অবস্থা হয়েছে। তো আপনিও চলে গেলেন আল্লাহর রাস্তায়, এর দ্বারা আপনার উপরে আর কোনো ভরসা নেই। ভরসা কার উপর এখন? এরা এখন আল্লাহ বললেন, আল্লাহ আমাদের তার কেউ নেই, আমরা সব এতিম হয়ে গেছি, বাপ থাকতে কি হয়ে গেছি? এতিম হয়ে গেছে। আল্লাহ তুমি রক্ষা করো। আপনারও দিনদারি বেড়ে গেল, এদেরও দিনদারি বেড়ে গেল, এবং ওরা চলা শিখে গেল। দুনিয়া সামলানো, দুনিয়া গুছানো, বাজারঘাট করা, আপনার দোকানপাট দেখা, আপনার মিল ফ্যাক্টরি দেখা, সব এই টাইমটার মধ্যে শিখে গেল। এখন আপনি যখন ইচ্ছা আল্লাহ ডাক দেয় চলে গেলেন, তাদের পেরেশানি উঠাইতে হবে না। তাদের সত্যিকার যখন আপনি মরে যাবেন ভবিষ্যতে, এদের কোনো পেরেশানি নেই। এর আগেই আপনার ওই 3 চিল্লার মধ্যে কি ওই হজের সফরের মধ্যে ওরা এটা শিখে ফেলছে। ওদের এখন নিজের উপর একটা কি হয়েছে, মোটামুটি আস্থা হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন, আমি এটা চালাই নিতে পারবো। এইটাকে আল্লাহ আল্লাহরা বলতেছেন মুতু ক্বাবলা আন তামুতু। বাস্তব মৃত্যু আসার আগে তুমি মৃত্যুবরণ করো, বিচ্ছিন্ন হয়ে যাও আল্লাহকে পাওয়ার জন্য। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শোনাইতেন যে এক জামানা ছিল 40-45 বছর হয়ে গেলে বয়স, লোকেরা আর দুনিয়াদারি করতো না। ছেলেদেরকে বুঝাই দিয়ে ওনারা কোন আল্লাহওয়ালার দরবারে চলে গেছে, তো তোমাদের জন্য অনেক করছি, এখন আমাকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার সুযোগ দাও। তোমাদের জন্য অনেক করছি, এত কষ্ট মানুষ কেন করে? যদি একা খাইতে কি এত কষ্ট করা লাগে? সব তো বিবি বাচ্চার জন্য, এতদিন করলাম তোমাদের জন্য, দোকানপাট সব গুছাই দিয়ে গেলাম, আমাকে ফারেক করে দাও, আমাকে আল্লাহকে যাইতে হবে। আমি আল্লাহর দ্বীনের জন্য কি করে আসছি, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য কি করে আসছি, আমাকে কৈফিয়ত দিতে হবে জিন্দেগীর, তার জন্য আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই কথা বলে তারা সংসার থেকে ইবাদতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আলাদা হয়ে যেত। কিন্তু এখন আমাদের অবস্থা কি? দোকানদারি করতেছি তো দোকান থেকে আমার লাশ বেরোচ্ছে, হ্যাঁ, যে যেটা করতেছি ওইখান থেকে লাশ বের হইতেছে। আল্লাহকে পাওয়ার জন্য কোনো সময় আমরা বের করতেছি না। এই দুনিয়ার মেহনতের মধ্যে দিয়ে, খাটনির মধ্যে দিয়ে দুনিয়াতে চলে যেতেছে। একদিকে এত লম্বা সফর সামনে, তার জন্য কোনো প্রস্তুতি নেই, আর একদিকে ছেলেপেলেগুলো সব আনাড়ি, কিছু শেখানো হয় নাই। বাপ বাড়ি থাকলে ছেলেপেলে শেখে, বাপ যতদিন হায়াতে থাকে আর নিজে সবকিছু করে, তো ছেলেপেলে শেখে? শেখেন। এটা বাপের হোটেলে তৈরি খানা খায় আর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে, শেষ। বাপ থাকতে ছেলেরা শেখে না। এই জন্য ইসলাম ধর্মে বলা হয়েছে ছেলে এক একটা বিয়ে দাও আর সেপারেট করে দাও, আরেকটা বিয়ে দাও সেপারেট করে দাও, চলো তুমি তোমার মতো চলো, পিছন থেকে হেল্প করো, হেল্প করো। আপনার হায়াতে সে
চলা শিখে গেল। অনেক বাপ আছে মূর্খ, খবরদার আমার হায়াতে তোরা কেউ আলাদা হইতে পারবি না, সব গাছটি বেঁধে একসাথে রেখে দিবি। কত তরিকা। কয় ভাই তো একসাথে থাকতে পারে, কিন্তু কয় ভাইয়ের বিবি একসাথে থাকতে পারে না। কয় ভাইয়ের বিবি একসাথে থাকতে পারে না। দুই বোন একসাথে থাকতে পারে না। মার মেয়ে একসাথে থাকতে পারে না। আপনাদের বুঝে আসুক বা না আসুক, এটা বাস্তব। এই ফ্ল্যাটে মা, এই ফ্ল্যাটে মেয়ে, তো টক্কর লাগবে, বিভিন্ন বিষয় টক্কর লাগবে। তো মার মেয়ে বা দুই বোন একসাথে থাকতে পারে না। ছেলে ছেলের জন্য 4টা বিবি আনছেন, এটা কিভাবে থাকবে? তো ভাইদের মধ্যে ভুল বুঝাবুঝি হবে, শত্রুতা হবে, কেউ কারো চেহারা দেখতে পারবে না, তারপর যে আলাদা হবে। তো কোন তরিকা? গলত তরিকা। এই জন্য বাপেই নিজ হাতে আলাদা করে দেবে। এটা হল ইসলাম। একসাথে থাকলে গোলমাল লাগে, একসাথে থাকলে পর্দা হয় না, একসাথে থাকলে ছেলেরা তৈরি হয় না, হাজার রকম ক্ষতি, হাজার রকম ক্ষতি। আলাদা করে দেন। প্রত্যেকের তারটা নিয়ে ব্যস্ত, সমালোচনা করার, গীবত করার, দুর্নাম করার কারো কাছে কোনো সময় নেই। যার কাজ নিয়ে সে ব্যস্ত, যার কাজ নিয়ে সে ব্যস্ত। এইটিকে বলা হয়েছে মৌতু কবলা আনতা মৌতু। এক লোক কিস্সা শোনাইতেছিল, একজন রে আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য বলা হয়েছে। তো সে বলছে, ভাই আমার দ্বারা সম্ভবপর না। কেন? বললো, আমার না দেখলে আমার বিবির খানা পিনা বন্ধ হয়ে যায়, আমার ছেলেমেয়েরাও খায় না, ঘুমায় না, তা আমি তবলিগে গেলে তো সবগুলো পড়ে যাবে। আমাকে দেখা পর্যন্ত খাবেও না, ঘুমাবেও না, এত মায়া, আমি কিভাবে যাব? এই লোকটা তার একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছে, তাদের মায়াটা তুমি একটু পরীক্ষা করো, পরীক্ষা করো। কি পরীক্ষা? আজকে যখন ফজরে যাইবা, তো চৌকাটের মধ্যে পা আটকে পড়ে যাইবা, ভ্রমণ করে পড়ে যাইবা। পড়ে গেলে ওরা আসবে, তাড়াতাড়ি কি অবস্থা, শক্ত হয়ে থাকবা, দেখবে যে বোধে শক্ত হয়ে গেছে। তো তোমার নিঃশ্বাস তারা পরীক্ষা করবে। যখন পরীক্ষা করার জন্য নাকে হাত দেয়, তো কষ্ট মষ্ট করে দম বন্ধ করে রাখবা। ওদের কাছে তো মেশিন মেশিন তো আর নেই, তো বুকে লাগাই দেখবে হাত চলতেছে কিনা, ওরা নাকে দেখতেছে, তখন শ্বাস বন্ধ রাখবে। ওরা পরীক্ষা দিকে দেখছে যে চলে গেছে। এখন তারা বসছে গোল মিটিং, কি করা, এই অবস্থায় কি করা? এখন কিন্তু মারা গেল, দরজায় বাইরে পড়ে গেছে, পড়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো এক একজন এক বুদ্ধি দিচ্ছে। কেউ বলছে যে কিছুক্ষণের মধ্যে লোকজন আসবে, তো আমাদের আর খাওয়া দাওয়া সম্ভবপর না, আমরা তাড়াতাড়ি করে নেই, হ্যাঁ হ্যাঁ নাস্তাটা করে ফেলি। লোকজন আসে তো তাদের সাথে কান্নাকাটি করতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে, আমরা খানাটা সেরে নেই লোকজন আসার আগে। চুনানছে তারা খানা টানা তাড়াতাড়ি বসে ভাগ বাটোয়ারা করে খানা খেয়ে নিচ্ছে। এখন পাও তো যত টানাটানি করতেছে, পাও তো বের করা যাচ্ছে না, কেমনি আটকাই গেছে একদম। পাও কি করা যাবে, এটা নিয়ে মশলার অবস্থা।
কেউ বলছে যে চৌকাঠ কেটে ফেলো, কাঠ কেটে পাও বের করো। কেউ বলতেছে যে এটা এত দামি কাঠ, আবার ওটা বার্মা থেকে আনছে, এত দামি কাঠ, এটা কাটা সম্ভব? কাটা যাবে না। পাও কাটো, মরে গেছে আর তো পাও, হাঁটা লাগবে না, ওনার তো হাঁটা লাগবে না, কাজে পাও কেটে দেই। পাও দুই ভাগ হয়ে গেলে ওই পাশটা একটা বেরোবে, এদিক দিয়ে বেরোবে। আখের ফয়সালা হয়েছে পাও কাটা। ও কিন্তু সব শুনতেছে, তার ব্যাপারে কি কি ডিসিশন হয়েছে সব শুনতেছে। এরকম কি কি সিদ্ধান্ত নিছে, নিলে ও এক চিল্লানি দিয়ে জিন্দা হয়ে গেছে। জিন্দা হয় বলতে তোমরা কি কি মশলা করছো আমি সব শুনছি, তোমরা নাস্তা করছো, লোকজনের সাথে কানতে হবে, সব আমি দেখছি, সব শুনছি, আমি এখন গাড়ি নিয়ে চললাম আল্লাহ রাস্তায়। তোমাদের মোহাম্মত আমার পরীক্ষা হয়ে গেছে, তোমরা আমাদের মোহাম্মত করো, সব পরীক্ষা হয়ে গেছে আমার, আমি আল্লাহ রাস্তায় চললাম, তোমরা তোমাদেরটা বুঝে নাও। কয়েক মিনিটের মধ্যে সব মোহাম্মতের পরীক্ষা হয়ে গেল। এই তো মোহাম্মত। কিসের মোহাম্মত? সব ব্যক্তি স্বার্থ, আপনার থেকে উপকার পায় তাই কিছু মোহাম্মত দেখায়, আর অনেকে তো আসলে মোহাম্মত নেয়ও, শুধু টেকনিক আর অভিনয়। অনেকের মোহাম্মতটা সেরেফ অভিনয়, আপনার থেকে কিছু পাওয়ার আসে। এই জন্য এগুলো মোহাম্মতের দাম দেওয়ার দরকার নেই। আপনি আল্লাহর মোহাম্মতকে দাম দেন, আল্লাহর মোহাম্মতকে দাম দেন, ওটার জন্য সময় বের করেন। গত কয়েক জমা ধরে একটা বিষয় বলতে যাবি যে জিলহজ আরবি বছরের শেষ বছর, জিলহজ মাসটা আরবি বছরের শেষ মাস। তো বছরের শেষে সব ব্যবসায়ীরা হিসাব মিলায়, আমাদেরও জিন্দেগির হিসাব মিলাইতে হবে। এক বছরে আল্লাহর দিকে কতটুকু আগাইলাম। আমি আমার অভিজ্ঞতা বলতেছি, আমাদের অভিজ্ঞতাকে যদি টেস্ট করা হয়, হ্যাঁ, কোন ল্যাবে নিয়ে, ডাক্তারি ল্যাব না, শরীয়ত সম্মত ল্যাবে নিয়ে যদি আমাদের হালাত পেশ করা হয়, তো সবচেয়ে বুনিয়াদী ত্রুটি ধরা পড়বে, আমাদের ইমান একিনের জন্য উল্লেখযোগ্য মেহনত নেই। রিপোর্টগুলো বলে দিচ্ছি, এক্স রে রিপোর্ট, আপনার আমার এক্স রে রিপোর্টটা বলে দিচ্ছি। কিন্তু বছর শেষ, আর কয়েকদিন পরেই, আর 2 দিন পরেই নতুন বছর আসতেছে, আর 2 দিন পরে নতুন বছর আসতেছে, মুহররম মাস। কাজে আপনার আমার এক্স রে রিপোর্টটা জানতে হবে। ঈমান এবং বিশ্বাসকে, আল্লাহর উপরে ভরসাকে মজবুত করার জন্য শরীয়ত যে মেহনত চেয়েছিল, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান মাল নিয়ে, আল্লাহর দেওয়া জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে মুজাহাদা করবা। এটা আমাদের হয়তো মোটেও নেই, অথবা পর্যাপ্ত নেই। আর এক আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় বের হয়ে যারা কুরবানি স্বীকার করবে, ত্যাগ স্বীকার করবে, খানায় কষ্ট করবে, থাকায় কষ্ট করবে, যে আল্লাহ রাস্তায় মানুষের বেরোয়, কি বাড়ির মতো খানা পাওয়া যায়? আর বাড়ির মতো এয়ার কন্ডিশন পাওয়া যায়? কিছু পাওয়া যায়? এইটার নাম মুজাহাদা। হেদায়েত পাওয়ার জন্য এই মুজাহাদাকে আল্লাহ তাআলা শর্ত লাগাইছেন, মুজাহাদা করো,
এর বিনিময়ে আমি তোমার জন্য হেদায়েতের রাস্তা খুলে দেব। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হেদায়েতের রাস্তা খুলে দেব তোমার জন্য। তুমি একটু বের হও আমাকে পাওয়ার জন্য, বাড়ি থেকে বের হও। ঘরে বসে বসে না দুনিয়ার কিছু অর্জন হয়, না আখিরাতের কিছু অর্জন হয়। ঘরে বসে বসে কেউ বড় কোনো ডিগ্রি নিয়ে আসছে হবে। এই একটা ত্রুটি আমাদের, যে ইমানের জন্য আমাদের মেহনত নেই। পৈতৃক ইমান এটা কয়েক পয়সায় বিক্রি হয়ে যায়, কয়েক পয়সায় বিক্রি হয়ে যায়। 2 নম্বর ত্রুটি, এক্সরে রিপোর্ট। আমরা টুকটাক আমল করি আল্লাহর মেহরবানি, কিন্তু এর মধ্যে 16 আনা সুন্নত নেই, 4 আনা 6 আনা এরকম আছে, আর সুন্নত নেই। মসজিদ ভরা মুসাল্লি, যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় ভাই এই যে নামাজে 51টা সুন্নত আপনারা জানেন কিনা? নামাজে 51টা আমার লেখা নবীজির সুন্নত এখানে পাওয়া যায়, পরিষ্কার লেখা আছে। দাঁড়ানোর মধ্যে 11টা, দাঁড়ানোর মধ্যে 11টা, কিরাতের মধ্যে 7টা, রুকুর মধ্যে 8টা, সিজদার মধ্যে 12টা, বৈঠকের মধ্যে 13টা, পরিষ্কার সব লেখা আছে বাংলায়। কিন্তু আপনাদের যদি এখন পরীক্ষা নেওয়া হয় 51 সুন্নত বলতে পারবেন? পারবেন না। অথচ এখানে অধিকাংশ লোকের বয়স 51 হয়ে গেছে। 51 যদি আপনি বছরে একটা শিখতেন তাও হয়ে যেত। বছরে একটা, 365 দিনে একটা সুন্নত যদি শিখতেন তো হয়ে যেত, কিন্তু শিখা হয় না। এই কথাটা বলতেছি, আমাদের আমলের মধ্যে সুন্নত নেই, উজুর মধ্যে সুন্নত নেই, খানা খাইতেছি তার মধ্যে সুন্নত নেই, ঘুমাইতেছি তার মধ্যে সুন্নত নেই, টয়লেটে যেতেছি তার মধ্যে সুন্নত নেই। এগুলো দ্বিতীয় এক্সরে রিপোর্ট। এর জন্য মজলিসে দাওয়াতুল হক যে মেহনত করতেছে, আমাদের এখানে মাসে একবার হয়, এই মেহনতটা জুড়তে হবে। প্রথমটার জন্য দাওয়াতুল তাবলীগে জুড়তে হবে, দ্বিতীয়টার জন্য দাওয়াতুল হকে জুড়তে হবে। 3 নম্বর ত্রুটি, এটা শেষ ত্রুটি, শরিয়াতে নেক কাজ করার থেকে গুনাহ বর্জনের উপরে বেশি জোর দিছে। নফল ইবাদত করার থেকে গুনাহ বর্জন করার উপরে বেশি জোর দিছে। এক একটা গুনাহ বর্জন করা এক একটা হজের সমান সওয়াব। আপনি দাড়িতে খুন লাগানো বন্ধ করেন, এই যে বন্ধ করে দিলেন, 40 দিন লাগাই হাজিরা হজ করে যে সওয়াব পাইছে, আপনি বেলেট লাগানো বন্ধ করে এই সওয়াব পাইলেন। আপনি টাকনুন নিচে পাজামা পরতেন, প্যান্ট পরতেন, বন্ধ করে দেন, প্যান্ট পরেন, টাকনুন উপরে পরেন, টাকনুন উপরে পরেন, আর নাভির জন্য ঢাকা থাকে। আজকাল কি বিশ্রী লেবাস বের করছে। প্যান্ট পরে, রান্নার থেকে প্যান্ট আরম্ভ হয়, প্যান্ট আরম্ভ হবে নাভির থেকে, আর উন্নতি করতে করতে প্যান্ট শুরু হয়েছে কই থেকে? রান্নার থেকে। প্যান্টের মধ্যে দেখেন না, খালি 2 ভাই 2 পিস পরে এসে সেজদা করতে গেলে পুরা নিতম্ব দেখা যাচ্ছে। এমন বিশ্রী, আর থেকে নামাজ হয়? নাভি বরাবর এবং তার নিচে এত সতর ঢাকা ফরজ। সোজা দাঁড়াই থাকলে তো ঠিক আছে, যেই রুকু করে সে মাঝখান থেকে খুলে দেয়। জামা বানাইছে ব্লাউজের মতো, জামা বানাইছে কিসের মতো? ব্লাউজ। আর প্যান্ট নামাইতে নামাইতে রানের গোড়ায় নিয়ে আসছে, মাঝখান দিয়ে খালি, সতর ডাকলো। নাউযুবিল্লাহ। এই হলো পুরুষের লেবাসের হাল। তো নাভি ঢেকে পড়েন, টাকনুর উপরে পড়েন। এইটা টাকনুর উপরে পড়লেন, আপনার কবুল হজের সমান
সব পেয়ে গেলেন। এক একটা গুনাহ ছাড়বেন, এক একটা ফরজ আদায় করা সমান সব। আল্লাহ আল্লাহরা বলছেন এক একটা গুনাহ ছাড়বা 10 লক্ষ রাকাত নফল নামাজের সমান সব। এক একটা গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহ ওয়ালাদের কথা এটা, 10 লক্ষ রাকাত নফল নামাজের সমান সব। এই গুনাহ ছাড়তে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হয়, গেলে দিলের ভিতরে ইমানি পেট্রোল তৈরি হয়, শক্তি তৈরি হয়, তখন গুনাহ ছাড়া যায়। গুনাহ ছাড়তে গেলে ইমানি পেট্রোল লাগবে, একটা শক্তি লাগবে। শুধু জানছেন এটা এটা গুনাহ, ওই জানার দ্বারা মানা হবে না। জানার দ্বারা, কে না জানে লালবাতি জ্বললে গাড়ি থামাইতে হবে? জানে কিনা? জানে তো সবাই যখন জানে, সব ড্রাইভাররা জানে, তো সরকার ট্রাফিক খাড়া করছে কেন? সব ড্রাইভার যখন জানে এই কথাটা, তাহলে এই খামাখা ট্রাফিক দাঁড় করেছে কেন? এর কি দরকার বুঝান তো? সরকার দেখছে এই জানার দ্বারা কোনো কাজ হবে না, যতক্ষণ নাকি এখানে ডান্ডা মারার ব্যবস্থা না থাকবে, কেস দেওয়ার ব্যবস্থা না থাকবে, তখন এই জানার উপরে কেউ আমল করবে না। ঠিক কিনা? এটা বুঝে তো ট্রাফিক খাড়া করছে। বিদেশে ট্রাফিক দেয় নাই, ওরা ক্যামেরা দিচ্ছে, মানুষ দেখা যায় না, কিন্তু আপনি বেআইনি করলে সাথে সাথে ক্যামেরায় উঠে যাবে। উঠে গেলে আপনার লাইসেন্সের মধ্যে দাগ পড়বে, কয়টা দাগ পড়লে আপনার লাইসেন্স ক্যান্সেল। এই লাইসেন্স আর জীবনও কাজে লাগবে না। আর জরিমানা তো দিতেই হবে, জরিমানা তো দিতেই হবে, লাইসেন্স বাতিল বিদেশে। আমার কথা হলো সবাই জানে ট্রাফিক কেন, বোঝা গেল জানলেই মানা যায় না। মানতে গেলে আর একটা ভয়ের দরকার আছে। ওই ভয়টা অর্জন করার জন্য কোথায় যেতে হয়? আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হয়। কিন্তু আমাদের ওই অভাব আছে, ওই অভাব থাকায় আমরা নেক কাজও করতেছি, গুনাহও করতেছি। হজেও আসি, টেলিভিশনও আসি, হজেও আসি, টেলিভিশনও আসি, সবটাতে আছে। এটা হবে না। এটা তো একটা বাতিল ফেরকার কাজ। ইসলামে যতগুলো বাতিল ফেরকা আছে, এর মধ্যে একটা বাতিল ফেরকার নাম হলো মুরজিয়া। কি নাম? মুরজিয়া, বাতিল ফেরকার নাম। এই ফেরকার আকীদা হলো যে ঈমান আনছে তার গুনাহতে কোনো ক্ষতি হয় না। ঈমানদার যত গুনাহ করুক না কেন, ওই ঈমানের সাথে ঘষা লাগার সাথে সাথে গুনাহটা ভস্ম হয়ে যায়। ঈমানের সাথে ঘষা লাগার সাথে সাথে গুনাহটা কি হয়ে যায়? ভস্ম হয়ে যায়। যেমন নাকি কাফের যদি কোনো নামাজ পড়ে, কুপুরের সাথে ঘষা লাগার সাথে সাথে ওই নামাজটা কি হয়ে যায়? কুপুরের সাথে ঘষা লাগলে, কুপুর কাফের, ইবাদত নষ্ট হয়ে যায়। ওইরকম ঈমানের সাথে ঘষা খাইলে গুনাহ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। গুনাহ তাকে কোনো ক্ষতি করতে পারে না। যদিও বাস্তবে আমরা কেউ ওই ফেরকার লোক না, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কি? কিন্তু যেভাবে বেধড়ক গুনাহ আমরা করি, বেধড়ক গুনাহ আমরা করি, চোখ দিয়ে বেগানা মহিলা দেখতেছি, হ্যাঁ, সুদী ব্যাংকে চাকরি করতেছি, টেলিভিশন দেখতেছি, মিথ্যা কথা বলতেছি, গীবত করতেছি, হ্যাঁ, চগলখড়ি করতেছি, আত্মীয়তা ছিন্ন করতেছি, এই যে বেধড়ক আমরা গুনাহ করতেছি, তাতে মনে হয় কেমন যেন আমরা ওই ফেরকার লোকজন। মনে হয় না আমরা কোন ফেরকার লোকজন? মুরজিয়া। আমাদের বিশ্বাস গুনাহে কোনো ক্ষতি হয় না। অনেকে বলেও ফেলে, গুনাহ করে আর বলে ফেলে, আরে আল্লাহ গাফুর রহিম, আল্লাহ গাফুর রহিম, আমার মাফ করবে না। গফুর তো করতে পারেন না, গাফুর রহিম, আল্লাহ আমার মাফ করবো না, কারে মাফ করবো? হ্যাঁ, আমার মাফ করবো না, কারে মাফ করবে? রোজা রাখে না, আমার ইফতারি কেনে এক বস্তা, তো কি রে আপনি রোজা রাখেন নাই, ইফতারি করবেন কারে?
রোজা রাখলাম না, ইফতারও করবো না, কাপড় হয়ে মরুম নাকি? রোজা রাখবো না, ইফতারিও করবো না, তুই কাপড় হয়ে মরুম? হ্যাঁ, কিসের ইফতারি করো তুমি? আমাদের কাজের দ্বারা বোঝা যায় কেমন যেন আমরা ওই ফিরকার লোক। তাহলে এই গুনাহ করতে গেলে আমাদের বুক কাঁপে না কেন? আমাদের দিল কাঁপে না কেন? আল্লাহ আল্লাহদের সোহবত আমরা যাই না। কাজেই আরবি শেষ বছরে এই তিনটা কথা জেনে রাখি। ইমানের মেহনত করতে হবে, প্রত্যেকটা আমলে পুরাপুরি সুন্নত আসে সেই মেহনত করতে হবে, এবং আল্লাহ আল্লাহদের সোহবতে যে আল্লাহর ভয় অর্জন করে গুনাহ বর্জন করতে হবে। এক একটা গুনাহ বর্জন করা এক একটা ফরজ আদায় করা সমান।